বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশে যত চাকরির পরীক্ষার্থী রয়েছে, আপনাদের জন্য আজকে সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ চৌবাচ্চা এবং নলের অঙ্ক পার্ট 1 আমি উপস্থাপন করব। তো পার্ট 1-এর মধ্যে আমি একটি টাইপের মধ্যে দুইটি সূত্র রয়েছে। আপনার কাছে বলতে পারে প্রথম নল বন্ধের সময়, আবার বলতে পারে দ্বিতীয় নল বন্ধের সময়। তো আমি দুইটা সূত্র এখানে লিখে রেখেছি। প্রথম নল বন্ধের সময় মানে T1, আর T1-এর সূত্রটা হচ্ছে x ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আর T2-এর সূত্র হচ্ছে সেইমই, কিন্তু y ইন্টু এক্স মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। এখানে x দ্বারা বোঝাচ্ছে আমি প্রথম নলের সময়, আর y দ্বারা বোঝাচ্ছে আমি দ্বিতীয় নলের সময়, আর z দ্বারা বোঝাচ্ছে আমি বাকি অংশ পূর্ণ করতে। তো যখন দ্বিতীয় নল বলবে তখন ওয়াইটা বাইরে চলে আসবে, আর প্রথম নল যদি বলে তাহলে এক্সটা বাইরে চলে আসবে। তো এই ছিল সূত্রের দুইটার পার্থক্য, আর কিছু না। তো এই দুইটা সূত্রের এবং দুইটা অঙ্ক নমুনাস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম অঙ্কটি হচ্ছে একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পূর্ণ হয়। মানে প্রথম নল দ্বারা 10 ঘন্টায় আর দ্বিতীয় নল দ্বারা 15 ঘন্টায় পূর্ণ করা যেতে পারে। দুটি নল একসাথে খুলে দেওয়ার পর, এখানে খুলে হবে, একসাথে খুলে দেওয়ার কিছুক্ষণ পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি বাকি অংশ 5 ঘন্টায় পূর্ণ হয়। প্রথম নলটি কত সময় পরে বন্ধ করে দেওয়া হয়েছিল? তো আমরা আগে যদি সূত্রের এই অক্ষরগুলা কোনটা কোন দ্বারা প্রকাশ করেছে যদি আমরা এটা চিহ্নিত করি, তাহলে প্রথম নল এটা হচ্ছে এক্স, আর দ্বিতীয় নলের ক্ষেত্রে এটা হবে ওয়াই। দুটি নল একসাথে খুলে দেয় আর কিছুক্ষণ পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটির বাকি অংশ, এই যে বাকি অংশ, এটা হবে জেড। প্রথম নলটি কতক্ষণ বন্ধ? প্রথম নল বন্ধের সময় T1 সমান সমান, সূত্রটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন যদি আমরা মানটা ইনপুট দিয়ে দিই তাহলে অঙ্ক রেজাল্ট পেয়ে যাব। এখানে এক্স কত? এক্স হচ্ছে 10 ইন্টু ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে 15 মাইনাস জেডের মানটা কত? জেডের মান 5। আর নিচে আসবে এক্স প্লাস ওয়াই। এক্স হচ্ছে 10 প্লাস ওয়াই হচ্ছে 15। 10 আর 15 যোগ করলে 25, আর এখানে 10 ইন্টু 15 থেকে 5 গেলে 10, এটা ইন্টু। এখন যদি আমরা কাটি, 5 দ্বারা কাটলে 5 5 25, এটাকে 5 দ্বারা কাটলে 2, এটাকে 5 দ্বারা কাটলে 5 5 25, তার মানে কত আসে আনসার? 5 দুগুণে 10 আসে। তার মানে এটার আনসার হবে 10 কোনটা? ও সরি, 5 দ্বারা কাটলে এটা হবে 2, ভুল করে বলছি, 2 দুগুণে 4 ঘন্টা। অর্থাৎ 5 দ্বারা যদি 25 কাটে 5 বার, আর 5 দ্বারা 10কে কাটলে 2 বার, আবার এই 5 দ্বারা 10কে কাটলে 2 বার, তখন আসবে 2 দুগুণে 4। তার মানে এটার আনসার হবে 4 ঘন্টা। তো এই ছিল প্রথম অঙ্কর আনসার। অনুরূপভাবে আমরা দ্বিতীয় অঙ্কটা যদি করি, কি বলছে দেখি আগে। একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 10 ও 15 ঘন্টা পূর্ণ হয়। সেম আগের মতোই পূর্ণ করা যেতে পারে। দুটি নল একসাথে খুলে দেওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়। আগে ছিল প্রথম নলটি বন্ধ করে দেওয়া, এখন দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয় এবং প্রথম নল দ্বারা চৌবাচ্চাটির বাকি অংশ 5 ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় নলটি কত সময় পর বন্ধ করে দেওয়া হয়েছিল? আগে ছিল প্রথম নল, এখন হয়েছে দ্বিতীয় নল। তো আমরা আগে ইন্ডিকেট করি কোনটা কি। 10 এটা হবে এক্স, এটা হবে ওয়াই, আর এটা হবে জেড। বাকি অংশ যে কোথায় লিখছে, বাকি অংশ 5 ঘন্টা, এটা হবে জেড। সুতরাং আমরা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় নল যখন চাইছে, তাহলে দ্বিতীয় নল বন্ধের সময় T2 সমান সমান ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। ওয়াই কত? এখানে ওয়াই হচ্ছে 15 ইন্টু এক্স মাইনাস জেড। এক্স কত? এক্স হচ্ছে 10 মাইনাস জেড কত? জেড হচ্ছে 5, এই যে জেড 5। আর নিচে সবসময় এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স হচ্ছে 10 প্লাস ওয়াই, এটা হবে 15 সমান 10 যোগ 15 সমান হবে 25। আর এখানে থাকবে 15 ইন্টু 10 থেকে 5 কেটে গিয়ে 5। এবং আমরা 5 দ্বারা এটাকে কাটি, তাহলে কত আসে?
5 পাশে 25, এই পাশে কেটে নিলাম, তাহলে কত আসে? 15। সরি, ভুল হলো নাকি? x প্লাস ওয়াই এক্স মাইনাস, ওহ এখানে তো 15 না, এখানে হবে 10, ভুল হয়েছে। 15 ইন্টু 10 থেকে 5 গেলে 5, আর এখানে হবে 25। সরি, এটা ভুল হয়ে গেছিলো। আচ্ছা, এখন আমরা 5 দ্বারা যদি 25কে কাটি তাহলে কয়বার? 5 বার। আর এই 5 দ্বারা যদি 15কে কাটি তাহলে কয়বার? 3 বার। তার মানে এটা হবে 3 ঘন্টা। এই যে 3 ঘন্টা, প্রথম অপশনটাই। তো এই ছিল চৌবাচ্চা এবং নলের অঙ্ক পার্ট 1। আরও একটি পার্টে ইনশাল্লাহ চৌবাচ্চা এবং নলের অঙ্ক আপনাদের সামনে ইনশাল্লাহ সমাপ্ত করে দিতে পারবো। তো আজকের মতো এখানেই মানে শেষ করছি। সকলের মঙ্গল কামনা করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।